আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দাখিল 2026 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এডুকাটুমের পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম ক্লাস। তো তোমরা কে কোথা থেকে বলছো, কে কোন মাদ্রাসা থেকে, তোমরা কমেন্টে জানাবা এবং ক্লাসে বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে আজকে থেকে তোমাদের এডুকাটুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। তো সবাই যারা দাখিলের আছো তারা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিবা, এবং যারা আলিমের আছো, আমরা কিন্তু আলিম 2025 যারা, তাদের জন্য আমরা ফাইনাল গিয়ার যে ব্যাচ আছে, ফাইনাল গিয়ার যে কোর্স আছে, সেটা আমরা কি করেছি, তোমাদেরকে করিয়েছি। তো সেটা এখনো চলমান, তোমাদের পরীক্ষা চলছে। তো তোমাদের যদি কোনো জুনিয়র ভাই বোন থেকে থাকে, তোমরা তাদেরকে এই ক্লাসে মেনশন দিতে পারো এবং তাদেরকে এই ক্লাসটা শেয়ার দিতে পারো। দাখিলের যারা ক্লাসটি করছো কমেন্ট করো। আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমাদের সাথে মনে হয় আলিম 25 ব্যাচের সাথেও তুমি হয়তো ক্লাসে যুক্ত ছিলা। তুমি কি দাখিল 26 ব্যাচের আয়াত আরাফ? মোহাম্মদ ওয়াজকুরুনি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কে কোন প্রতিষ্ঠান থেকে বলছো এবং কোন জেলা থেকে বলছো কমেন্টে মেনশন করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও দাখিলের আরবি দ্বিতীয় পত্রের ওপর ক্লাস শুরু হয়েছে। আয়াত আরাফ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার প্রতিষ্ঠানের নাম আয়াত আরাফ, তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো এবং কোন ব্যাচ, সেটা একটু উল্লেখ করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো স্লাইডে উল্লেখ করা আছে। ওয়াজকুরুনি দাখিলের, হ্যাঁ ক্যাপশন স্লাইডে উল্লেখ করা আছে। আচ্ছা, দাখিলের এটা এই যে এখানে উল্লেখ করা আছে, হয়তো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, উল্লেখ করা আছে। আয়াত আরাফ, তুমি তোমার যে বন্ধু বা বান্ধবী যারা আছে তাদেরকে কি করতে পারো, মেনশন দিতে পারো। যারা ক্লাসটি দেখছো তারা তোমার বন্ধু বান্ধবীদেরকে ক্লাসে যে কমেন্ট বক্স আছে সেখানে মেনশন দাও। ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আরো বিস্তারিত ক্লাস হবে, সামনে আরো তোমাদের ক্লাস দিব। তোমাদের যে ফ্রি কোর্সের আয়োজন আমরা করেছি সেটাও হবে ইনশাল্লাহ। এমডি আব্দুল্লাহ, আমি দামোদরপুর কামিল মাদ্রাসা থেকে। ধন্যবাদ তোমাকে।
ক্লাসটি শেয়ার করে দিবে। যে যে ক্লাসে যুক্ত হচ্ছ ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। আয়াতারা, কুমিল্লা, মনোহরগঞ্জ, দারুল উলুম, কেরামতিয়া, ফাজিল মাদ্রাসা। ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। কমপক্ষে 5 জন বন্ধুকে মেনশন দাও যাতে এই ক্লাস থেকে তারাও উপকৃত হতে পারে। তোমাদের আলিম 2025কে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি, ইনশাল্লাহ দাখিল 2026 যারা আছে অথবা আলিম 26 যারা আছে তাদের জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শুধু তোমরা দোয়া করবা এবং আমাদেরকে একটু মানসিকভাবে সাপোর্ট দিবা। তোমাদের আজকে আরবি দ্বিতীয় পত্র যে টপিকটা আছে, এই আরবি দ্বিতীয় পত্র তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে, এর মান বন্টন, আজকে পুরোটা আমি ডিটেলস দেখিয়ে দিব ইনশাল্লাহ। এবং তোমাদের যে কাওয়ায়েদ যাচাই রয়েছে, আরবি দ্বিতীয় পত্রে যে কাওয়ায়েদ যাচাই এবং প্রশ্নগুলো কিভাবে আসবে, কাওয়ায়েদ যাচাই কিরকম আসবে এবং এর বেসিক থেকে আমি কিছু তোমাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ। মাহমুদা নাদির, ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথা থেকে বলছো, তোমার প্রতিষ্ঠানের নাম কমেন্টে বলবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। ক্লাসটি যারা দেখছো তারা তোমার সর্বনিম্ন 5 জন বন্ধুকে ক্লাসের কমেন্ট বক্সে মেনশন করে দাও। ইনশাল্লাহ তারা এখান থেকে উপকৃত হতে পারবে। আমরা যদি আমাদের দাখিল 26-এর মানবন্টনটা, আরবির যে মানবন্টনটা সেটা দেখতে যাই, তাহলে আমরা প্রথমে দেখি এখানে কি বলেছে। তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে আলিফ দুইটা পার্ট, একটা হলো তোমার কি বলে প্রশ্নোত্তর এবং কাওয়ায়েদ যাচাই, আরেকটা হলো রিটেন পার্ট, লিখিত অংশ। আরেকটা কি রিটেন পার্ট অথবা লিখিত অংশ। এই পার্টে যেখানে 55 নাম্বার থাকবে সেখানে তোমাদের কি কি থাকবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আল কওয়াইদুল ইখতিবার, অর্থাৎ কাওয়ায়েদ যাচাই। আল কওয়াইদুল ইখতিবার, আল কওয়াইদ মানে কাওয়ায়েদ যাচাই এবং কাওয়ায়েদের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, নাহু থেকে এবং সরফ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোর প্রশ্ন এখানে ইনক্লুড আছে। এবং এখান থেকে তোমাদের যে কাওয়ায়েদ যাচাইগুলো আসবে সেগুলো এখানে দেয়া আছে এই 55 নাম্বারের ভিতরে। যদি আমরা দেখি তাহলে 55 নাম্বার কিভাবে, এখানে প্রথম প্রশ্নটা আল আসইলাতু লিল আজওয়িবা, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর, আল মুজিজা অর্থাৎ সংক্ষিপ্ত, মিন কিসমে সরফি, দেখো সরফ অংশ থেকে, মিন কিসমে সরফি অর্থাৎ সরফ অংশ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। মুজিজা, মুজিজা অর্থ কি? মুজিজা অর্থ কি? সংক্ষিপ্ত প্রশ্ন। অর্থাৎ আল আসইলা লিল আজওয়িবা আল মুজাজা মিন কিসমে সরফি, অর্থাৎ সরফ অংশ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ইসনাইনে মিন আরবা, অর্থাৎ 4টা থেকে কয়টা দিতে হবে? 2টা। 4টা থেকে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। দেখো মিন আরবাতি, ইসনাইনে মিন আরবিআতি, তাহলে 4টা থেকে কয়টা? 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কত মার্ক? 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। এখানে তোমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে, 10 মার্কের উত্তর লিখতে হবে। কত মার্কের উত্তর লিখতে হবে? 10 মার্কের উত্তর লিখতে হবে, সংক্ষিপ্ত যে প্রশ্নটা রয়েছে সেটা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখি,
এটা কিন্তু সরফ অংশ, মিন কিসমিস সরফি, সরফ অংশ থেকে। আল আস ইলা লিল আজউইবা আল মুজাজা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, মিন কিসমিন নাহউই নাহু থেকে। এটা ছিল সরফ থেকে, মিন কিসমিস সরফি। আর দ্বিতীয়টা কি, নাহু থেকে। নাহু এবং সরফ দুইটা কিন্তু আলাদা টপিক। আরবি দ্বিতীয় পত্রে নাহু এবং সরফ কি আলাদা আলাদা প্রশ্ন। একটা বই কিন্তু একটা বইয়ে দুইটা পার্ট, নাহুর একটা পার্ট, সরফের একটা পার্ট। আজকে তোমাদের যে পার্ট নিয়ে কথা বলবো সেটা হলো সরফের ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি বলেছে, আরবিআন মিন সিত্তা অর্থাৎ মিন সিত্তাতি, 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমার কয়টা থেকে, 6টা থেকে। তাহলে নাহুর পার্টটা কিন্তু অনেক বড়, নাহুর প্রশ্নগুলো একটু বেশি। এখানে মার্ক কত, 20 মার্ক, টোটাল 30 মার্ক, টোটাল 30 মার্ক, টোটাল কত মার্ক, 30 মার্ক। তোমরা কি মানবন্ধনটা বুঝতেছো? তোমরা মানবন্ধনটা কি বুঝতেছো? টোটাল কত মার্ক, 30 মার্ক। সরফ অংশ থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, নাহু অংশ থেকে 6টা প্রশ্ন দেয়া থাকবে, 6টা থেকে কয়টা লিখতে হবে, 4টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, 4টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে কত গেল, এখানে 30 মার্কস, এখানে 30 মার্ক। প্রশ্ন উত্তরে কত গেল, 30 মার্ক। তারপরে আমরা দেখি ইখতিবারুল কওয়াইদ অর্থাৎ কাওয়ায়েদ যাচাই যেটা আছে। কি, কাওয়ায়েদ যাচাই। আজকে এই কাওয়ায়েদ যাচাই নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ইখতিবারুল কওয়াইদ খামসা মিন সামানিয়া অর্থাৎ 5টি, কয়টি থেকে, 8টি, 8টি দেওয়া থাকবে কাওয়ায়েদ যাচাই। এটা থেকে যে কোনো 5টি তোমার কি করতে হবে, খাতায় লিখতে হবে, যে কোনো 5টি খাতায় লিখতে হবে। আর দারাজাত অর্থাৎ মার্ক, এটার যে নাম্বার থাকবে, দারাজাত থাকবে, সেটা কত, 25, হিউজ একটা মার্ক। এখানে তোমার 30 মার্ক, এখানে 25 মার্ক, এখানে 30 আর 25 মোট কত, 55 মার্ক। এই 55 মার্ক কি তোমরা ক্লিয়ার? এই 55 মার্ক তোমরা ক্লিয়ার? যারা ক্লাসটা দেখছো তোমরা বন্ধুদেরকে মেনশন দাও। তোমাদের জন্য ইনশাল্লাহ সামনে আরো বিস্তারিত ক্লাস নেওয়া হবে, আরো বিস্তারিত তোমাদের যে কোর্স, ফ্রি যে কোর্সের আমরা আয়োজন করেছি সেটাও ধারাবাহিকভাবে ইনশাল্লাহ শুরু করা হবে আজকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ। তো তোমরা আমাদেরকে যদি একটু সাহস যোগাও তাহলে আমরা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারবো ইনশাল্লাহ। দাখিল 25কে, আলিম 25কে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি, দাখিল 26 এবং আলিম 26কে আরো বেশি আমরা কি করতে চাই, সার্ভিস দিতে চাই এবং তাদের জন্য আরো বেশি পরিশ্রম করতে চাই। তো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে কমেন্টে মেনশন দিয়ে দাও। আচ্ছা, এই 55 মার্ক কি ক্লিয়ার? যারা যারা ক্লাসটি দেখছো তারা একটু কমেন্ট করো যে এই 55 মার্ক কি তোমরা ক্লিয়ার? এই 55 মার্ক কি তোমরা ক্লিয়ার? একটু কমেন্ট করো তোমরা কি এই 55 মার্ক ক্লিয়ার? আচ্ছা, আমরা পরে দেখি ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়ান নাহওয়িয়া ওয়া তা'ওয়িনুহা অর্থাৎ সরফ এবং নাহুর যে নির্ধারিত বিষয়গুলো রয়েছে, যে নির্ধারিত বিষয় সেগুলো থেকে তোমার প্রশ্ন হবে কাওয়ায়েদ যাচাই। এই যে কাওয়ায়েদ যাচাই, যে এই দারাজাত অর্থাৎ 25 মার্কস যেখান থেকে আসবে, সেখানে এই আল ইস্তিলাহাত, ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়ান নাহওয়িয়া ওয়া তা'ওয়িনুহা অর্থাৎ সরফ এবং নাহুর যে পরিভাষা সেখান থেকে কি হবে, এই প্রশ্নগুলো আসবে।
তাহলে আমরা দেখি কাওয়ায়েদ যাচাই কি কি প্রশ্ন থাকবে সেটা আমরা দেখি। ইমলা ইল ফারাগ বিল করাইন, অর্থাৎ এখানে আলামত থাকবে, শূন্যস্থান এবং বক্সের মধ্যে কিছু শব্দ দেয়া থাকবে, তোমার সেখানে শব্দগুলো বসাতে হবে, অর্থাৎ উইথ ক্লু যে আমরা পড়ছি সেই উইথ ক্লু। আল মুতাআল্লিকা বিল কওয়াইদ, অর্থাৎ আরবি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম অনুযায়ী তুমি কি করবা, বক্স থেকে বসাবা। মাহাল্লুল ইআরাব, অর্থাৎ মাহাল্লে ইআরাব, অর্থাৎ ইআরাবের অবস্থান এখান থেকেও কি করবে, তোমার কাওয়ায়েদ যাচাই আসবে। তারপরে কি তারকিবুল জুমলা, অর্থাৎ একটা জুমলা বা বাক্য দেয়া থাকবে, সেটার কি করতে হবে, তারকিব করতে হবে। একটা জুমলা বা বাক্য, যেমন তোমরা তাহকিক কিন্তু তোমরা পড়েছো যে তাহকিক কিভাবে করতে হয়। তাহকিক করতে হয় শুধু শব্দের, আর তারকিব করতে হয় বাক্যের। তারকিবুল জুমলা, তাহলে কি করতে হবে, একটা জুমলা দেয়া থাকবে, সেই জুমলার তারকিব করতে হবে। তাগয়িরুল জুমলা, এবং জুমলার পরিবর্তন। তাগয়িরুল জুমলা হাসাবিল কওয়াইদ, অর্থাৎ নিয়ম অনুযায়ী, অর্থাৎ কাওয়ায়েদের নিয়ম অনুযায়ী কি করা, পরিবর্তন করা, জুমলা পরিবর্তন করা। তাসহিহ ওয়া তাশকিল, অর্থাৎ শুদ্ধিকরণ এবং কি করা, তাশকিল জবর জের প্রদান করা, শুদ্ধিকরণ এবং জবর জের প্রদান করা। তাঈনুল আমিল, অর্থাৎ কি আমেল নির্ধারণ করা, যে কোন কারণে এখানে জবর জের পেশ হয়েছে, তাঈনুল আমিল। তারপরে কি ওয়াল মামুল, এবং মামুলকে, আমেল অর্থ যে কাজ করে, আর মামুল যে কর্তা, অর্থাৎ ধরো বাক্যের শেষে এরাব হয়েছে, কি কারণে এরাব হয়েছে, এর আমেলটাকে এবং এর মামুলটা কি, এটা বলেছে। ওয়াগায়রা যালিক, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তোমরা কি এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা? যারা ক্লাসটা দেখছো তারা এটা একটু কমেন্ট করো, এটা কি ক্লিয়ার? এই যে মানবন্টনটা কি ক্লিয়ার? মানবন্টনটা কি ক্লিয়ার? যদি কোনো জায়গায় বুঝার সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে বলো, আমি আবার বুঝাই দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে যাই। তারপরে আরেকটা পার্ট, যেটা হলো লিখিত পার্ট। লিখিত পার্টে তোমাদের কি কি থাকবে দেখো, 45 মার্ক। আত-তারজমা ওয়াল ইনশা, আত-তারজমা ওয়াল ইনশা, তারজমা এবং ইনশা থাকবে দারাজাত 45 মার্ক। কত? 45 মার্কস। এই দারাজাত এখানে কত মার্ক থেকে আসবে? 45 মার্কের যে লিখিত অংশ সেটা দেয়া, 45 মার্কের যে লিখিত অংশ সেটা এখানে দেয়া। আচ্ছা আমরা দেখি তাহলে এখানে কি কি থাকবে। আত-তারজমা মিনাল আরাবিয়্যাতি ইলাল বানগালিয়া, অর্থাৎ বাংলা থেকে আরবি, আরবি মিনাল আরাবিয়্যাতি ইলাল বানগালি, অর্থাৎ আরবি থেকে বাংলা করতে হবে। ধরো একটা নজ দেয়া থাকবে বাংলায়, আরবিতে, সে আরবি নজটাকে কি করতে হবে, তোমার বাংলা করতে হবে। এখানে কয়টা থাকবে? খামসা মিন সাবা, অর্থাৎ 60টা দেয়া থাকবে। 60টা দেয়া থাকবে, তোমার কয়টা করতে হবে? 5টা করতে হবে। আলিমেও কিন্তু এরকম বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা দেয়া ছিল, সেখানে তোমার নস আকারে দেয়া, এখানে তোমার বাক্য আকারে দেয়া থাকবে খামসা মিন সাবা, অর্থাৎ 60টা থেকে যে কোনো 5টি তোমার লিখতে হবে। দারাজাত 10 মার্ক, এখানে কত থাকবে? 10 মার্ক থাকবে। পরেরটা কি? আত-তারজমা মিনাল বানগালিয়াতি ইলাল আরাবিয়াতি, তরজমা মিনাল বানগালিয়াতি, অর্থাৎ বাংলায় দেয়া থাকবে ইলাল আরাবিয়া, আরবিতে তোমার কি করতে হবে, সেটা ট্রান্সলেট করতে হবে। বাংলায় দেয়া থাকবে, তোমার তার আরবি করতে হবে। এখানে কয়টা থাকবে? খামসা মিন সাবা, এখানেও 60টা থেকে যে কোনো 5টা। কত মার্ক? আদ-দারাজাত 10।
কত মার্ক? 10 মার্ক। 10 মার্ক। তাহলে এটাও তারজামা, এটাও তারজামা। প্রথমটা হলো আরবি থেকে বাংলা, দ্বিতীয়টা হলো বাংলা থেকে আরবি, দুইটাই 10 মার্ক, 5টা 5টা করে লিখতে হবে, 60টা দেয়া থাকবে। তারপরেরটা দেখি, কিতাবাতুল আরিদ, অর্থাৎ পত্র লিখন, আর রিসালা অর্থাৎ চিঠি, চিঠি অথবা পত্র, আল আরিদ আবির রিসালা অর্থাৎ পত্র অথবা চিঠি, পত্র অথবা চিঠি। ওয়াহিদ মিন ইসনাইন, দুটি দেয়া থাকবে, যে কোনো দুটি থেকে একটি লিখতে হবে। আর দারাজাত 10, 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। তারপরে কি থাকবে লিখিত অংশে? কিতাবাতুল মাকালা, মাকালা লিখতে হবে ওয়াহিদাম মিন সালাস, 3টি মাকালা দেয়া থাকবে, প্রবন্ধ দেয়া থাকবে, যে কোনো একটি প্রবন্ধ কি করতে হবে? তোমার লিখতে হবে। 3টি প্রবন্ধ দেয়া থাকবে, যে কোনো একটি প্রবন্ধ কি করতে হবে? লিখতে হবে। এখানে মার্ক কত? 15, অর্থাৎ 15 মার্কস। এখানে 15 মার্কস থাকবে এই মাকালাতে। তাহলে তোমরা মানবন্টনটা ক্লিয়ার? যারা ক্লাসটি করছো তারা কি মানবন্টনটা ক্লিয়ার? এই গেল রিটেনের 45 মার্কস এবং এই কাওয়ায়েদ যাচাই এবং তার প্রশ্ন সহ 55 মার্কস। টোটাল কত মার্কস? এখানে 100 মার্কস। টোটাল 100 মার্কের কোশ্চেন। এই কোশ্চেন, এই মানবন্টনটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আরবি দ্বিতীয় পত্রের যে সরফ অংশ আছে, সেই সরফ অংশ থেকে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ফেল। আদ-দারসুল আউয়াল আল ফিআল ওয়া আকসামুহু, অর্থাৎ প্রথম অধ্যায়ে, সরফের যে প্রথম অধ্যায়, সেখানে এই ফেল নিয়ে আলোচনা করা হয়েছে। ফেল এবং তার প্রকার, ফেল এবং তার প্রকার। দেখো এখানে ফেল কত প্রকার আমরা আগে দেখি। আমরা যদি দেখি ফেল, ফেল কত প্রকার, প্রথমত যদি দেখি ফেলে মাদি, প্রথমত ফেল কত প্রকার? 4 প্রকার। ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি, এই 4 প্রকার। আবার অন্য দিক থেকে, হরফের দিক থেকে ফেল কত প্রকার? 3 প্রকার। কি কি? সহিহ, মুআতাল, মাহমুজ। সহিহ, মাহমুজ, মুআতাল। সহিহ, মাহমুজ, মুআতাল। আবার যদি দেখতে যাই ফেলের আরেক দিক থেকে প্রকার আছে, সেটা একটু ছোট করে লিখি। সহিহ, মাহমুজ, মুআতাল। অন্য দিক থেকে যদি আমরা দেখতে যাই, ফেলে মুজাররদ, ফেলে মুজাররদ, অতিরিক্ত হরফ হওয়া বা না হওয়ার দিক থেকে ফেল 2 প্রকার। ফেলে মুজাররদ, ফেলে মাজিদ ফি, ফেলে মাজিদ ফি। ফেলে মুজাররদ, ফেলে মাজিদ ফি। আবার যদি আমরা দেখতে যাই মাফুল হওয়া বা না হওয়ার দিক থেকে ফেলের প্রকার কত? 2 প্রকার।
সেটা কি? ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, এই তোমার ফেলের প্রকার গেল, এই ফেলের প্রকার গেল। এই হলো ফেলের প্রকার। প্রথমত ফেল কয় প্রকার? 4 প্রকার। ফেলে মাদি, মুদরে, আমর, নাহি। ফেলে মাদিটা কি? অতীতকালীন যে ফেল আছে, কাজ আছে, সেগুলোকে ফেলে মাদি বলা হয়। ফেলে মুদরে, ফেলে মুদরেটা কি? যেটা বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ বোঝায়, তাকে কি বলা হয়? ফেলে মুদরে বলা হয়। এবং ফেলে মুদরের কিছু আলামত রয়েছে। ফেলে আমর, আদেশ সূচক কোনো ক্রিয়া যদি বলে তখন সেটা কি? ফেলে আমর। যেমন আমি তোমাকে কোনো একটা কাজ করতে আদেশ দিচ্ছি, অথবা তোমার থেকে কোনো একটা কাজ চাচ্ছি, তলাবুল আমর। তলাবুল আমর অর্থাৎ যেটা চাওয়া হয়, কারো কাছ থেকে যদি কোনো কিছু চাওয়া হয় সেটা কি? সেটা হলো ফেলে আমর, অর্থাৎ তলাবুল আমর, আদেশ চাওয়া। আদেশ চাওয়া মানে তুমি এই কাজটা করো, সেটা কি? ফেলে আমর। ফেলে নাহি অর্থাৎ একটা ফেল থাকবে, সেই ফেলের আগে লা যুক্ত থাকবে এবং সেই শব্দটা নাবোধক শব্দ আসবে। যেমন তুমি এই কাজটা করো না, যেমন তুমি এই কাজটা করো এবং এই কাজটা কি করো না? করো না। এবং নুনুল এরাবি, দুইটা থেকেই নুনুল এরাবিটা কি থাকবে? মুক্ত থাকবে। দুইটাই নুনুল এরাবি কি হবে? মুক্ত থাকবে। ফেলে মাদি এবং মুদরে, দেখো মুদরেতে কিন্তু নুনুল এরাবি যুক্ত থাকবে। এর ডিটেলস আলামত আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো ফেলে সহি, এইটা কিন্তু তোমাদের প্রথম অংশে, ফেলের যে প্রকার সেটার প্রথম অংশে ফেলে মাদি, মুদরে, আমর, নাহি। এর পরিচয়, মাদিটা কি? অতীতকালীন, এটার পরিচয় আরবিতে দেয়া আছে। দেখো হুয়াল ফেলুল্লাযী মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাস, মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাস, সেটা কি? ফেল। আচ্ছা দেখো সহি, মাহমুজ, মুআতাল, এই যে সহি, এটা হলো হরফের দিক থেকে। ধরো আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হরফ, আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হরফ, এই তিনটা হরফকে বলা হয় হরফে ইল্লা, অর্থাৎ অসুস্থ হরফ। হরফে ইল্লা মানে কি? অসুস্থ হরফ। এই হরফগুলো যেখানে থাকবে সেখানে কি করবে? সমস্যা সৃষ্টি করবে। তো এই দিক থেকে ফেলের প্রকার কতটি? তিন প্রকার। ফেলে সহি, ফেলে মাহমুজ, ফেলে মুআতাল। ফেলে সহি যেটা, সেটা এই 3 প্রকার হরফ থেকে মুক্ত। ফেলে মাহমুজ যেটা, সেটা হলো কি? এই 3 প্রকারের মধ্যে যে হামজাটা আছে, এই যে হামজা, আলিফ আর কি ওয়াও, ইয়া, এই হামজাটা থাকবে মূল অক্ষরের মধ্যে, অর্থাৎ মূল অক্ষরের মধ্যে ফেলে সহি যেটা, সেটার মূল অক্ষরের মধ্যে আলিফ, ওয়াও, ইয়া থাকবে না। ফেলে মাহমুজ যেটা, সেটার মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে, এবং ফেলে মুতাল যেটা, সেটার মূল অক্ষরের মধ্যে ওয়াও এবং ইয়া থাকবে। এই তিনটা হলো ফেলের প্রকার। এটা কি হবে? হামজা হবে। প্রথমটা কি হবে? সহি যেটা, সেটা আলিফ, ওয়াও, ইয়া কোনোটাই হবে না। মাহমুজ যেটা, সেটাই শুধু হামজা হবে মূল অক্ষরের মধ্যে। মুআতাল যেটা, সেটা কি হবে? ওয়াও অথবা ইয়া হবে। এরপরে ফেলে মুজাররদ, ফেলে মাজিদ ফি। ফেলে মুজাররদ জিনিসটা কি? ফেলে মুজাররদ মানে মূল অক্ষর। ফেলে মুজাররদের মধ্যে 2 প্রকার আছে, সুলাসি, রুবাই, অর্থাৎ যার মূল অক্ষর 3টা তাকে সুলাসি বলে, যার মূল অক্ষর 4টা তাকে কি বলে? রুবাই বলে। মাজিদ ফি সেটা অতিরিক্ত হরফ, অর্থাৎ ধরো কোনো একটা শব্দে মানে কালিমাতে মূল অক্ষর ছাড়া অতিরিক্ত যে হরফগুলো আছে, যেমন বাবের আলামত থাকতে পারে, বাবের আলামত সেগুলো কি তখন অতিরিক্ত, যেমন বাব ইফআল, বাব ইস্তিফআল, এগুলো কি? এগুলো অতিরিক্ত হরফ। ইস্তিফআল এগুলো অতিরিক্ত হরফ, বাবের আলামত বেশি, তো তখন এটাকে মাজিদ ফি বলে, মাজিদ ফি বলে। মুজাররদ মূল অক্ষর, মাজিদ ফি অতিরিক্ত অক্ষর। তারপরে কি? আবার মাফউল হওয়া বা ন হওয়ার দিক থেকে, মাফউল জিনিসটা কি? আমরা যেমন ইংরেজিতে অবজেক্ট পড়ি না,
একটা বাক্যে যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্টের দরকার হয়, তাই না? তাহলে এরকম আরবি যে বাক্যটা আছে, আরবি ভাষায় একটা বাক্যে ফেল, ফাইল এবং মাফুল। ফেল বলা হয় ভার্ব কে, কাজ যেটা, আর ফাইল যেটা হলো সেটা হলো কর্তা, সাবজেক্ট আর কি। ফাইলটা কি? কর্তা, সে কাজটা করে, তাকেই ফাইল বলা হয়। এবং মাফুল, মাফুল জিনিসটা হলো কর্ম। তুমি যদি ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তখন মাফুল পাওয়া যায়। ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, একজন প্রশ্ন করছে দাখিলের ক্লাস হচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তখন সেটা কি? মাফুল পাওয়া যায়, মাফুল পাওয়া যায়। তাহলে আমরা যদি দেখি ফেলে লাজেম, অর্থাৎ যার মাফুলে বিহির প্রয়োজন হয় তাকে ফেলে লাজেম বলে। মাফুল কি আবার? মাফুল কর্ম, অবজেক্ট। মাফুলের প্রকার আছে মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফউলে ফিহি। আচ্ছা, ফেলে মুতাআদ্দি, দেখো যার মাফুলে বিহির প্রয়োজন হয় সেটা হলো ফেলে মুতাআদ্দি। আর লাজেম কি? সরি, হ্যাঁ, লাজেম হলো যার প্রয়োজন হয় না, এবং মুতাআদ্দি যার মাফুলে বিহির প্রয়োজন হয়। লাজেমটা কি? যার প্রয়োজন হয় না, মুতাআদ্দি মানে যার প্রয়োজন হয়। এটা কি ক্লিয়ার? এই পুরা ফেলের প্যাটার্নটা কি ক্লিয়ার? এখন আমরা বিস্তারিত দেখব যে কিভাবে এইটা ফেলের যে বিস্তারিত আলোচনা সেটা আমরা একটু দেখি। দেখো, প্রথমত ফেল কত প্রকার? 4 প্রকার। মাদি, মুদারে, আমর, নাহি। এখন মাদি যে ফেলটা রয়েছে, মাদি, মাদির আলামত গুলা কি? ফাআলা, ফাআলা। দেখো, তোমার মাদির যে তাসরিফ গুলো আছে সেগুলার যে আলামত সেগুলো আমি লিখে দিচ্ছি। এখানে আলিফ হবে, লাম হবে, লামের সাথে কি হবে? আলিফ হবে। ফাআলা, ফাআলা, তারপরে কি? ফালু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এগুলো হলো ফেলে মাদির আলামত। এই ফেলে মাদির মধ্যে যদি এগুলো পাওয়া যায়, মাদির মধ্যে কি হবে? এগুলো পাওয়া যাবে। দেখো, ওয়াহিদ মুজাক্কার, ফাআলা, ফাআলু, ফাআলা, 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 এই প্রথমটা কি? প্রথমটা হলো হামজা, প্রথমটা হলো শুধু জবর হবে, ফাতহা হবে, ফাতহা হবে। পরেরটা কি? ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফাআলতু, ফাআলনা। আচ্ছা, ঠিক আছে, মাদিরটা গেল। মুদরে, দেখো ফেলে মুদরে, যেটা ফেলে মুদরের মধ্যে 4টা জিনিস থাকবে। আলিফ, তা, ইয়া, নুন, এই 4টা জিনিস থাকবে। এই 4টা জিনিস থাকবে। ইয়া ফালু, ইয়া ফালানে, এই যে ফেলে মাদির যে ফেলে মুদরের যে ইগুলো আছে সেগুলোর মধ্যে 4টা জিনিস থাকবে। এটা নিয়ে আর বিস্তারিত বলবো না, শুধু জেনে রাখো এই আলামত গুলা। ফেলে মাদির আলামত এগুলা, ফেলে মুদরের এই 4টা থাকবে, এবং নুনুল ইআরাবি থাকবে, এবং শেষে কি থাকবে? নুনুল ইআরাবি থাকবে। তাসনিয়া এবং জমার যে শেষে আছে সেখানে কি থাকবে? নুনুল ইআরাবি যুক্ত থাকবে। তাসনিয়া এবং জমা, তাসনিয়া, জমাতে কি থাকবে? নুনুল ইআরাবি থাকবে। তারপরে কি? ফেলে মাদি মুদারে আমর,
আমরের সিগা কয়টা? ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফালনা, 6টা সিগা। আমরের সিগা শেষ নুল এরাবি থাকবে না এবং মুদরে থেকেই আমরের গঠন হবে এবং শেষে কি হবে? জজম হবে। ইফআল, প্রথমটা কি হবে? জজম হবে। ইফআল, ইফআল, ইয়াফআলু থেকে ইফআল, ইয়াফআলু থেকে ইফআল। আর যদি শেষে যদি তোমার হরফিল্লত থাকে তাহলে হরফিল্লত বিলুপ্ত হয়ে যাবে। হরফিল্লত কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। আমর। আর নাহিটা কি? নাহিটা, নাহিটা হলো লা থাকবে। যেমন ইফআল, তুমি একজন পুরুষ করো, ইফআল, এই ইফআলের শুরুতে কি থাকবে? লা থাকবে। লা তাফআল, লা তাফআল, শুধু লা যুক্ত হবে, শুধু লা যুক্ত হবে। শুধু কি যুক্ত হবে? লা যুক্ত হবে। তাহলে আমরা দেখলাম ফেলের যে প্রকার, এই যে প্রথম যে প্রকার, প্রথম প্রকার থেকে আমরা দেখলাম ফেলে মাদি, মুদরে, আমর, নাহি। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে দেখো সহি, মাহমুজ, মুতাল, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা যারা দাখিল 26-এর আছো তাদের জন্য এই যে সহি, মাহমুজ, মুতাল, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তারপরে কোনটা? এই যে লাজেম মুতাআদ্দি যেটা বলেছি, এইটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি সামনে যাই, আমরা এখন দেখব সহি মানে হলো যে হরফের দিক থেকে ফেলের যে প্রকার, হরফের দিক থেকে ফেলের প্রকার, অর্থাৎ হরফের দিক থেকে যে ফেলের প্রকার সেটা কত? 3 প্রকার। সেটা কত? 3 প্রকার। 3 প্রকার কি কি? তিন প্রকার কি কি আমরা যদি দেখতে যাই, সহি, সহি, মুআতাল, সহি, মুআতাল। যারা ক্লাসটি দেখছো ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি যারা দেখছো ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। দাখিল 26-এর জন্য ক্লাসটি হচ্ছে। যারা দাখিল 25 আছো, যারা দাখিল 26 অথবা 27 আছো, এটা তো দাখিল 26-এর জন্য, যারা 27 আছো তারাও ক্লাসটি দেখতে পারো, তোমাদের জন্য ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো হরফের দিক থেকে সহি, মুআতাল, মাহমুজ। আচ্ছা, মাহমুজটা আগে দেই। মাহমুজ, মুআতাল, সহি, মাহমুজ, মুআতাল। আচ্ছা, সহি যেটা, সহির আবার প্রকার আছে, সালেম, মুদাফ। সহির আবার কি আছে? প্রকার আছে। কত? 2টা। একটা হলো সহি সালেম, সালেম, আর 2 নম্বরটা কি? মুদাফ। মুদাফ, সহি সালেম, সহি মুদাফ, সহি সালেম, সহি মুদাফ। মাহমুজ, মাহমুজের প্রকার কয়টা? 3টা। মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। এখানে কি হবে? হামজা হবে। ছয়টা বলতেছি। তারপরে মুআতাল, মুআতাল কয় প্রকার? মুআতাল কয় প্রকার? এইটা গেল 2 প্রকার, মাহমুজে ফা, মাহমুজে আইন এবং মাহমুজে লাম গেল। এখন আমরা আসি মুআতাল। 3 প্রকার, মিসাল, আজওয়াফ, নাকিস।
আচ্ছা লিখি মিসাল আজওয়াফ নাকিস। মিসাল আজওয়াফ নাকিস। মিসাল আজওয়াফ নাকিস, এইটা গেল পুরো একটা প্রকারগুলা। ছয় কয় প্রকার? দুই প্রকার। সালেম মুদাফ। সালেমটা কি? যেটা যেখানে কোনো হরফিল্লত থাকবে না, ছয়তে তো হরফিল্লত থাকে না, এবং হরফের দ্বৈততা, মানে দ্বৈততা বলতে কি একটা হরফ দুইবার আসবে না, একটা হরফ কি আসবে না, দুইবার আসবে না সালেমে। তারপরেরটা কি মুদাফ। মুদাফ যেটা সেটা হলো কি সহি হরফ দুইবার আসবে। জালজালা, যেমন মাদ্দা, মাদাদা, মাদ্দা, এটা কি মুদাফ। মুদাফের মধ্যে আবার প্রকার আছে, মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। আচ্ছা এখানে মুআতালে মনে হয় একটা প্রকার বাদ গেছে, সেটা হলো কি লাফিফ। লাফিফ। আচ্ছা তাহলে মিসাল আজওয়াফ নাকিস লাফিফ, মিসাল আজওয়াফ নাকিস লাফিফ, এই চারটা প্রকার মুআতালের, এই চারটা প্রকার। মুআতালের এই চারটা প্রকার, মাহমুজের এই তিনটা প্রকার, সহির এই দুইটা প্রকার। মাহমুজ, মাহমুজটা কি? যেখানে এই আলিফ ওয়াও ইয়া, এই যে তিনটা হরফিল্লত আছে, অর্থাৎ হামজা বা আলিফ ওয়াও ইয়া, এই তিনটার যে প্রথমটা হামজা যেটা, সেইটা থাকবে মাহমুজের মধ্যে। কি থাকবে? মানে মূল অক্ষরের মধ্যে কোন একটা ফেলের সেটা কি, কোন একটা ফেলের মূল অক্ষরের মধ্যে হামজা থাকলে সেটা মাহমুজ। মুআতাল কি? কোন একটা ফেলের মূল অক্ষর অথবা মাদ্দায় যদি ওয়াও অথবা ইয়া থাকে, ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে সেটা কি মুআতাল। ওয়াও অথবা ইয়া থাকে, সেটা কি হবে? মুআতাল হবে। সহি হরফিল্লাত থেকে মুক্ত, অর্থাৎ হরফিল্লাত কোনটা? অসুস্থ হরফ, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা থেকে মুক্ত। মাহমুজ মূল অক্ষরের মধ্যে মাদ্দার মধ্যে কি থাকবে? হামজা থাকবে। আর মুআতাল যেটার মূল অক্ষরের মধ্যে, অর্থাৎ কোন ফেলের মূল অক্ষর বা মাদ্দার মধ্যে কি থাকবে? ওয়াও অথবা ইয়া থাকবে। আচ্ছা এখন এটার বিস্তারিত। এই সালেমটার মধ্যে কি হবে না? হরফের দ্বৈততা আসবে না, মানে একটা হরফ দুইবার হবে না, এবং হরফিল্লাত থাকবে না। মুদাফটা কি হবে? যেমন মাদ্দা, মাদাদা, মাদ্দা মাদাদা দুইবার আসবে। মাহমুজ ফা আইন লাম, মাহমুজে ফা আইন লাম। আচ্ছা এটার বিস্তারিত আমরা পরের পেজে দেখছি। দেখো সহি, এই সহি, সহি সালেম যেটা সেটা হলো সহি সালেম। খ র যা, খরাজা, অর্থাৎ সে একজন পুরুষ বের হলো। তাহলে এটাকে যদি আমরা তিনটা হরফ লিখি, খ র খ র যা, এটা হলো সহি সালেম। এটা কি? সহি সালেম। আচ্ছা মুদাফ যেটা, মুদাফ যেটা সেটা হলো কি একটা হরফ দুইবার আসবে, সেটা কি একটা হরফ দুইবার আসবে। যেমন মাদ্দা, 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 এখানে মিম দাল, দাল তিনটা অক্ষর। তারপরে যদি লিখি সব্বা,
সব্বা, তাহলে এখানে কি সদ বা বা সব্বা, তাসদিদের কারণে হরফের দ্বৈততা হয়েছে। এখানে দুইটা হরফকে একটার মধ্যে এনে ইদগাম করা হয়েছে। এখানে কি করা হয়েছে? ইদগাম করা হয়েছে। মাদ্দা, সব্বা, তারপরে কি জারর, এগুলা যেগুলা মানে তাসদিদ যুক্ত হরফ, তাসদিদ যুক্ত ফেল রয়েছে, সেগুলা কি মুদাফের প্রকারের মধ্যে পড়ে। তাহলে মুদাফ গেল। এরপর আমরা যদি দেখি মাহমুজ, মাহমুজটা যদি দেখি, মাহমুজটা যদি দেখি, মাহমুজে ফা, মাহমুজ কি হবে? মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে, মূল অক্ষরের মধ্যে কি থাকবে? হামজা থাকবে। আচ্ছা, আমরা যদি দেখি সাআলা, সাআলা, তাহলে এটার মূল অক্ষর কয়টা? তিনটা, সিন, হামজা এবং লাম। সিন, হামজা, লাম। তাহলে এটা কি হলো? সিন, হামজা, লাম। মাহমুজ কত প্রকার? তিন প্রকার, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। শুরুতে আসলে মাহমুজে ফা, মাঝখানে আসলে মাহমুজে আইন, শেষে আসলে মাহমুজে লাম। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সেই হিসেবে ধরা হয়েছে। তাহলে এখানে যদি আমরা দেখি, শুরুতে ফা কালিমা, মাঝখানে আইন কালিমা, শেষে লাম কালিমা। এটা মাঝখানে আসছে, আইন কালিমা আসছে, এজন্য কি মাহমুজে আইন। এটা কি মাহমুজে আইন। মাহমুজে আইন। আরেকটা লিখি আমার, আমার, তাহলে এটার মূল অক্ষর কি কি? হামজা, মিম, র, আমার। আচ্ছা, এটা কোথায় আসছে? ফাঁকালিমে আসছে, তাহলে এটা কি হবে? হামজাটা কোথায় আসছে? ফাঁকালিমে আসছে, তাহলে কি হবে? মাহমুজে, মাহমুজে ফা, মাহমুজে ফা। আরেকটা লিখি নাশা আ, নাশা আ, তাহলে এটা কোথায় কোথায়? নুন, শিন এবং হামজা, নুন, শিন, হামজা। তাহলে আমরা দেখি শুরুতে কি হবে? নুন, তাহলে শুরুতে যে লিখেছি নুন, মাঝখানে শিন, হামজা, তার মানে লাস্টে আসছে মাহমুজে লাম, মাহমুজে আইন, মাহমুজে ফা, মাহমুজে মাহমুজে লাম। মাহমুজে লাম, মাহমুজে ফা, মাহমুজে আইন, কারণ আইন কালিমা আসছে, মাহমুজে ফা কারণ ফা কালিমা আসছে, মাহমুজে লাম কারণ কোথায় আসছে? লাম কালিমা আসছে, কারণ কি লাম কালিমা আসছে। আচ্ছা, এইটা গেল মাহমুজ। এরপরেরটা কি? এরপরেরটা হলো মুআতাল, এরপরেরটা হলো মুআতাল। ফেলে ফেলে মুআতাল। আচ্ছা, ফেলে মুআতাল। তাহলে মুআতাল আমরা কি পড়েছি? যদি কোনো শব্দের মানে কোনো ফেলের মূল অক্ষর অথবা মাদ্দার মধ্যে ওয়াও অথবা ইয়া আসে, তাহলে সেটা কি? ফেলে মুআতাল। মুআতাল কয় প্রকার? মুআতাল তিন প্রকার। মিসাল, আজওয়াফ, নাকিস। মিসাল, আজওয়াফ,
নাকিস। আচ্ছা আমরা উদাহরণ দিচ্ছি। মুআত্তালে আমরা উদাহরণ দিচ্ছি, আজওয়াফেরটা দিই। সামা, এটার মূল অক্ষরটা কি? সদ ওয়াও মিম। আর অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এটা তো সামা আলিফ, তাহলে এখানে ওয়াও কেন? এটা সাওয়ামা ছিল, সাওয়ামা, সাওয়ামা। এখন ওয়াও তো আলিফ চায় না, ওয়াও জবর চায় না, এই জবরের সাথে খাটে হলো আলিফ। ওয়াও সবসময় পেশ চায়, পেশের উপরে মানে ওয়াও এর উপর পেশ হইলে সেটা পড়তে সহজ। এটা লিত তাখফিফ, সহজতার জন্য, লিত তাখফিফ অর্থাৎ কি লিসানের যে এই জিহবার সহজতার জন্য এই কি করা হয়, তালিলগুলা করা হয়। তাহলে এটা কি ছিল? সওয়ামা ছিল, এটা সওমা। তাহলে আমরা কি বলেছিলাম? মূল অক্ষরে কি থাকবে? ওয়াও থাকবে, ইয়া থাকবে, তাই তো? এখন তিন প্রকার পড়েছি, মিসাল, আজওয়াফ, নাকিস। মিসালটা কোন সময় হবে? মিসালটা হবে যখন শুরুতে আসবে, আজওয়াফ হবে যখন মাঝখানে আসবে, নাকিস হবে যখন শেষে আসবে। কি শেষে আসবে? ওয়াও অথবা ইয়া। যদি ওয়াও হয় মিসালে ওয়াউই, যদি ইয়া হয় মিসালে ইয়াই। যদি মাঝখানে আসে আজওয়াফ হবে, ওয়াও হইলে আজওয়াফে ওয়াউই, ইয়া হইলে আজওয়াফে ইয়াই। যদি শেষে আসে, মূল অক্ষরের শেষে আসে, তাহলে নাকিস হবে। যদি ওয়াও হয় নাকিসে ওয়াউই, যদি ইয়া হয় নাকিসে ইয়াই। তাহলে আমরা দেখি এটা কোথায় আসছে, এটা মাঝখানে আসছে, তাহলে এটা কি হবে? আজওয়াফে ওয়াউই, আজওয়াফে ওয়াউই, আজওয়াফে ওয়াউই। আচ্ছা আরেকটা দেখি, আরেকটা কি হইতে পারে? আচ্ছা এটা শুরুতে আসছে তাই না? ওয়ারাদা, ওয়ারাদা। আচ্ছা এটা যদি দেখি তাহলে এটা কোথায় আসছে? ওয়াও র দাল। দেখো কি বলেছিলাম, যদি শুরুতে আসে মিসাল, শেষে আসলে, মাঝখানে আসলে আজওয়াফ, শেষে আসলে নাকিস। তাহলে এটা কি কোথায় আসছে? শুরুতে আসছে মূল অক্ষরের, তাহলে কি হবে? মিসাল। এটা ওয়াও দিয়ে হয়েছে, এজন্য কি হবে? মিসালে ওয়াউই, মিসালে ওয়াউই, মিসালে ওয়াউই। আচ্ছা এটা মাঝখানে ছিল এজন্য আজওয়াফে ওয়াউই, ওয়াও দিয়ে ছিল ওয়াউই। তারপর আরেকটা লিখি, ইয়াসার। শেষে যদি দেই আজওয়াফ নাকিস লা, মিসাল আজওয়াফ নাকিস। আচ্ছা রমা, রমা, র মিম ইয়া, রমা। দেখো রটা শুরুতে আসবে, তারপরে কি আসবে? মিম, তারপরে কি আসবে? ইয়া, তাই তো? তাহলে যদি এটা হয় তাহলে কি হবে? মাঝখানে আসলে নাকিস, শুরুতে আসলে মিসাল, সরি মাঝখানে আসলে আজওয়াফ, শুরুতে আসলে মিসাল, শেষে আসলে নাকিস।
এখন কি দিয়ে হয়েছে, ওয়াও দিয়ে না ইয়া দিয়ে? ইয়া দিয়ে হয়েছে, তাহলে এটা নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই। আচ্ছা, তাহলে মিসাল আজওয়াফ নাকিস, মিসাল আজওয়াফ নাকিস তিনটাই ক্লিয়ার। ওয়াও দে হলে ওয়াও, ইয়া দে হলে ইয়া, শেষ। তাহলে ফেলে মুতালটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আরেকটা ফেল, আরেক দিক থেকে ফেলের প্রকার, সেটা হলো কি মাফউল হওয়া, অর্থাৎ কর্ম। মাফউলটা কি? কর্ম। আর আমরা ইংরেজিতে যেটাকে অবজেক্ট বলি, অর্থাৎ কর্ম হওয়া বা না হওয়ার দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। একটা ফেলের কর্ম প্রয়োজন কি প্রয়োজন না সেটার দিক থেকে, এটাকে যদি বাংলাতে বলে তাহলে অপ্রযোজ্য, অপ্রযোজ্য এবং প্রযোজ্য, অপ্রযোজ্য এবং প্রযোজ্য। যেটা লাজেম সেটা কি অপ্রযোজ্য, আর যেটা মুতাআদ্দি সেটা প্রযোজ্য। মানে কি এটার মাফউলের প্রয়োজন আছে। তাহলে আমরা দেখি ফেলে লাজেম, ফেলে লাজেম এবং কি ফেলে মুতাআদ্দি। ফেলে অর্থাৎ ফেলে লাজেম ওই ফেলকে বলা হয় যার মাফউলে বিহি অর্থাৎ কর্মের প্রয়োজন হয় না। মাফউলে বিহি কর্ম অথবা কি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দরকার হয় না। অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিন্তু বাক্য কমপ্লিট হয়ে যায়, সেরকম আরবিতে ফেল এবং ফাইল দ্বারা কি হয় বাক্য কমপ্লিট হয়ে যায়, মাফউলের প্রয়োজন হয় না। তাহলে সেই বাক্যগুলো কি আমরা একটু দেখি। ফেলে লাজেম, দেখো আমি যদি বলি কামা যাইদুন, অর্থাৎ জায়েদ দাঁড়ালো। কামা যাইদুন, জায়েদ দাঁড়ালো। আচ্ছা, কমা এটা ফেল, যাইদুন জায়েদ, জায়েদ দাঁড়ালো। আর সবসময় একটা জিনিস মনে রাখবা, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। আচ্ছা, জায়েদ দাঁড়ালো, শেষ না বাক্য? কমা যাইদুন, জায়েদ দাঁড়ালো। এখন আমি যদি ফেলকে, ফেলে মুতাআদ্দি এবং লাজিম কিভাবে বের করবা? তুমি ফেলকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা। দেখো তুমি যদি দেখো ইংরেজিতে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, তখন কিন্তু তুমি কি অবজেক্ট পাও না। সেরকম তুমি যদি আরবিতে ফেলকে জিজ্ঞাসা করো কি বা কাকে দ্বারা, তাহলে যে উত্তরটা বের হবে সেটাই হলো কি মাফউল। আমি যদি ফেলকে জিজ্ঞাসা করি কামা যাইদুন, কে দাঁড়ালো, কে না, কি বা কাকে দ্বারা, কি দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি কমা কি, কি দাঁড়ালো, কি দাঁড়ালো, এটা উত্তর হয় না, মানে প্রশ্ন হয় না। কি দাঁড়ালো, এখানে তো কি দাঁড়ালো, এখানে মানুষ দাঁড়ালো না কি দাঁড়ালো এটা তো বলে নাই। আচ্ছা, তাহলে কাকে দাঁড়ালো, কমা দাঁড়ালো, কাকে দাঁড়ালো, উত্তর হয়, উত্তর পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না। তাহলে কি হলো, জায়েদ দাঁড়ালো, শেষ। কমা যাইদুন, জায়েদ দাঁড়ালো। এখানে মাফউলে বিহির কোনো প্রয়োজন নাই, এজন্য এটাকে কি বলা হয় ফেলে লাজিম। অপরদিকে আমরা যদি দেখি আকালা, আকালা মাহমুদুন, মাহমুদুন আত-তুফাহাতা। দেখো অপরদিকে আমরা যদি দেখি আকালা ফেলটা, এটা কিন্তু ফেলে মুতাআদ্দি। কিভাবে এটা ফেলে মুতাআদ্দি? আমরা যদি ফেলকে জিজ্ঞাসা করি আকালা মাহমুদুন, মাহমুদ খেয়েছে, কি বা কাকে দ্বারা জিজ্ঞাসা করি, কি দিয়ে জিজ্ঞাসা করি, আকালা কি খেয়েছে, এই যে উত্তর পাওয়া যায়, কি খেয়েছে, আপেল খেয়েছে। আর তুফাহাতা কি খেয়েছে, আপেল খেয়েছে। তাহলে এই আপেল যেটা, এটা কি, এটা কি, এটা হলো মাফউলে বিহি। আপেল যেটা সেটা কি মাফউলে বিহি। কি খেয়েছে, আপেল খেয়েছে। আকালা মাহমুদুন আত-তুফাহাতা, মাহমুদ কি খেয়েছে, আপেল খেয়েছে। তাহলে আমরা এখানে মাফউল পাচ্ছি, তার মানে কি অবজেক্ট পাচ্ছি, কর্মটা পাচ্ছি, কর্মটা দরকার হচ্ছে, বাক্যটা পরিপূর্ণ করার জন্য কর্মটা দরকার হচ্ছে, সেটা কি মুতাআদ্দি।
এখানে দেখো বাক্যটা পরিপূর্ণ করার জন্য, পরিপূর্ণতা পাওয়ার জন্য আমাদের কিন্তু মাফউলে বিহির দরকার নেই। সুতরাং এটা কি ফেলে লাজেম। আর ফেলে মুতাআদ্দি যেটা, সেখানে বাক্যটা পরিপূর্ণতার জন্য আমাদের কি দরকার? মাফউলে বিহির প্রয়োজন। এজন্য এটা কি হয়েছে? আকালা মাহমুদুন আত-তুফাহাতা, মাহমুদ কি খেলো? আপেল খেলো। আচ্ছা, এটা তো ক্লিয়ার সবার। আয়াতারাফ, আরবি আমাদেরকে আরবি গ্রামারের সবকিছু হ্যাঁ, আরবি গ্রামারের সব ডিটেলস আমরা পড়াবো ইনশাল্লাহ। আরবি গ্রামারের সব ডিটেলস আমরা ইনশাল্লাহ ক্লাস ভাগ করে তোমাদেরকে পড়াবো, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে ফেলে লাজিম এবং মুতাআদ্দি এর কনসেপ্টটা তো ক্লিয়ার, এর যে কনসেপ্ট সেটা তো ক্লিয়ার। তাহলে আমরা আবার সেই শুরুতে ফিরে যাই। দেখি, আমরা তোমাদেরকে প্রথমে পড়িয়েছিলাম কি, এই যে মান বন্টন, তারপরে মান বন্টন থেকে ফেলের প্রকার, ফেলে মাদি মুদারে, সহি, মাহমুজ, মুতাল, মাহমুজ, তারপরে ফেলে মুতাল, ফেলে লাজিম, মুতাআদ্দি। আরেকটা কি আছে? আরেকটা হলো তোমাদের অতিরিক্ত অক্ষর, মানে একটা শব্দে, কালিমা বা ফেল, এই ফেলে অতিরিক্ত অক্ষর হয়েছে কি হয় নাই, সেই দিক থেকে, মানে অতিরিক্ত অক্ষর হওয়া বা না হওয়ার দিক থেকে ফেল আবার কয় প্রকার? দুই প্রকার। অতিরিক্ত অক্ষর হওয়া বা না হওয়ার দিক থেকে কত প্রকার? দুই প্রকার। সেইটা একটু পড়ি, এইটা পড়ে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা যদি দেখি, ফেলে মুজাররদ, ফেলে মুজাররদ এবং ফেলে মাজিদ ফি, ফেলে মুজাররদ, ফেলে মাজিদ ফি, ফেলে মুজাররদ, ফেলে মাজিদ ফি। ফেলে মুজাররদটা কি? যেই ফেলের মূল অক্ষরের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নেই, সেটাই ফেলে মুজাররদ। যদি আমরা দেখি তাহলে আমরা যাই, খরজা, খরজা, এই শব্দে খ, র, জিম, জিম। দেখো এখানে খ, র, জিম এই তিনটাই মূল অক্ষর। নাসর, নাসর, নুন, সদ, র। দেখো এখানে এই তিনটাই মূল অক্ষর, অতিরিক্ত কোনো অক্ষর নেই। আমরা যদি ফেলে মাজিদ ফিতে যাই তাহলে আমরা দেখতে পারি আনসর, ইস্তানসর, ইস্তানসর। তাহলে আনসর, যদি আনসর দেখি, এটার মূল অক্ষর কিন্তু নুন, সদ, র। আর অতিরিক্ত অক্ষরটা কোনটা? আলিফ, যেটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? বাবের জন্য। বাব ইফালের যে অতিরিক্ত আলিফ আছে, হামজা আছে, সেই হামজাটা। আনসর, ইস্তানসর, এই যে আলিফ, এই যে আলিফ, সিন এবং তা, এই তিনটা অতিরিক্ত অক্ষর। এর মূল অক্ষরটা কি? নুন, সদ, র। এইটা হলো অতিরিক্ত অক্ষর। তাহলে বাকি যে তিনটা আলিফ, সিন, তা, এটা কি? অতিরিক্ত অক্ষর। এই জন্য এটাকে কি বলা হয়েছে? মাজিদ ফি। আর এইটা কি? এটা হলো মুজাররদ। তাহলে এই দুইটা ক্লিয়ার, ফেলে মুজাররদ এবং ফেলে মাজিদ ফি, এই দুইটা ক্লিয়ার। এই দুইটা কি? এই দুইটা ক্লিয়ার।
ফেলে মুজারাদ এবং ফেলে মাজিদ ফি। ভাই ওই ক্যাপশনটা দাখিল বাদ পড়ে গেছে, দেখাই আমি ক্যাপশনটা হচ্ছে আপনার পুরাটা দেন নাই তো, শুধু ওইটুক দিছিলেন। দাখিল 26 তো এখানে দেখা যায় না। অবশ্যই তো হচ্ছে টাইটেল অ্যাড করে দিয়েছেন। এই যে এই যে আচ্ছা, এটা হলো ফেলের যে প্রকারগুলো গেল, যেগুলো ফেলের বিস্তারিত যে আলোচনা সেটা আজকে তোমাদের পড়ানো হলো। এটা হলো মান বন্টন। এরপর হলো যে আমি কিছু তোমাদের দিয়ে দিয়েছি ফেল এবং তার প্রকারের দিক থেকে, এবং এগুলো তো আমি তোমাদেরকে লিখে লিখে পড়ালাম। আর এগুলো হলো যে তোমাদের প্রশ্নে কিভাবে দেয়া থাকবে, তোমরা একটু খেয়াল করো। প্রশ্নে দেয়া থাকবে আইন নাওয়াইল ফিআলি মিন হাইথু সিহহাতি ওয়াল ইল্লা, অর্থাৎ আইন নির্ধারণ করো, নাওয়াইল ফিআলি, আইন এটা আমরের একটা সিগা, আইন অর্থাৎ কি করো, নির্ধারণ করো, নির্বাচন করো বা নির্ণয় করো, নির্ণয় করো। কি নির্ণয় করো? নাওয়াইল ফিআলি, ফেলের প্রকারটা নির্ণয় করো, মিন হাইথু সিহহাতি ওয়াল ইল্লা, সঠিক এবং ইল্লাত হরফে ইল্লাত হওয়ার দিক থেকে ফেলটা নির্ণয় করো, কোনটা সঠিক কোনটা হরফে ইল্লাত যুক্ত সেটা, মিন আফআল, এই ফেলগুলা থেকে। তাহলে দেখো এই যে কমা, এখানে আলিফ আছে দেখা যাচ্ছে, কওয়ামা তোমাদেরকে পড়াইছি একটু আগে, তাহলে এটা অবশ্যই হরফে ইল্লাত যুক্ত। এটা কি ফেলে সহি না, এটা কি মুআতাল। সাফার জাল, দেখো সাফার জাল, এখানে কোনো হরফে ইল্লাত নাই, তাহলে এটা কি সহি। সহির কোন প্রকার সেটাও লিখবা, মুদাফ নাকি সহি সালেম না মুদাফ। জাল জালা, দেখো দুইটা হরফ আসছে, সহির দুইটা হরফ একসাথে আসছে, তাহলে এটা কি, এটা হলো মুদাফ, সহির যে মুদাফ আছে সেটা। ইন কসামা, দেখো কসামা এটা মূল অক্ষর, এটা মূল অক্ষর, তাহলে এটা কি সহি। ইয়া লাস্টে ইয়া আছে, ওয়াও অথবা ইয়া থাকলে সেটা মুআতাল হয়, যদি ওয়াওই হয় সেটা ওয়াওই, ইয়া থাকলে ইয়াই হয়। এবং কোথায় হয়েছে? লাস্টে হয়েছে, তাহলে এটা হবে নাকিস। প্রথমে থাকলে মিসাল, মাঝখানে থাকলে আজওয়াফ, শেষে থাকলে নাকিস, তাহলে নাকিসে ইয়াই। তাসুমু, সদ ওয়াও মিম, সদ ওয়াও মিম, তাহলে মাঝখানে আছে, ওয়াওটা কোথায় আছে? মাঝখানে আছে, তা তো বাদ, এটা তো মুদারের আলামত। ওয়াও সদ ওয়াও মিম, তাহলে ওয়াওটা মাঝখানে, তাহলে কি আজওয়াফ হবে। এটা লাস্টে হয়েছে নাকিস হয়েছে, এটা মাঝখানে হয়েছে আজওয়াফ হয়েছে, শুরুতে আসলে মিসাল হবে, তাহলে এটা কি হবে? আজওয়াফে ওয়াবি, এটা কি হবে? আজওয়াফে ওয়াবি। ইয়াকদি, কদয়া, কদয়া, তাহলে ইয়া লাস্টে আসছে নাকিসে ইয়াই। ইস্তাখরাজা, খরাজা সহি। ইনফাতাহা, ফাতাহা সহি। তারপর কি? ইকশাআর, এটা সহি। এটা ইকশাআর না ইকশাআর, এটা হলো হবে মুদাফে রুবাই হয়তো, হ্যাঁ এটা মুদাফে রুবাই, ইকশাআর। আচ্ছা, তালাত্তফা, এটা দেখো এটা মুদাফে রুবাই, মুদাফে রুবাই, এই দুইটা সুলাসি রুবাই। আচ্ছা, এগুলো গেল, যেভাবে প্রশ্নে আসবে আমি সেভাবে দেখাই দিলাম। তারপরে তোমাদের এই যে প্রশ্ন যেভাবে থাকবে, এখানে কিভাবে থাকবে? ইকরা আল আমসিলাতি তালিয়াতি সুম্মা আইন মাফাইল, মাফাইল গুলা বের করতে বলছে। দেখো মাফুল সবসময় জবর বিশিষ্ট হয়, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, মাফুল সবসময় জবর বিশিষ্ট হয়। তাহলে আমরা দেখি জনান্তু ফেল, এটা খালিদান কাইমান, এটা ফেল ফাইল দুইটা, এখানে তু ফাইল, জনান্তু ফেল প্লাস ফাইল। আচ্ছা, খালিদান কাইমান এই দুইটা মাফউল। আলিমতু এটা ফেল ফাইল, তাহলে এখানে কোনটা? জাইদান আল উস্তাজা, দুইটা জবর বিশিষ্ট হয়েছে, আল মারিদ মারিদন, তাহলে তিনটাই কি? এটা মাফউল। কাসা খালিদু, কাসা ফেল, খালিদু ফাইল, আল মিসকিনা সাউবান, এই দুইটাই কি? মাফউল। আর আইতু খালিদান, কাকে দিয়ে? খালিদান। আল আমর ওয়াদিহান, এই তিনটাই কি হয়েছে? জবর বিশিষ্ট এবং তিনটাই মাফউল।
আল ফাকির সাওবান, আতাত ফাতিমাতু, ফাতিমা দিয়েছে, আতাত ফেল, ফাতিমাতু ফাইল, আল ফাকির সাওবান এটা কি হয়েছে? মাফউলে বিহি হয়েছে। তাহলে এগুলো ক্লিয়ার, এগুলো হলো মাফউল বের করতে বলেছে। আচ্ছা, আরেকটা এই যে এখানে কি বলেছে, দা খতান, অর্থাৎ দা খতান আর কি, খত অর্থাৎ রেখা রাখো, রেখা টানো, তাহতাল ফিআলিল লাজিম, ফেলে লাজিমের নিচে রেখা টানবা। ওয়া খত্তাইনে, কয়টা রেখা ওইটা বলছে? একটা রেখা। দা খত্তান তাহতাল ফিআলিল লাজিম, ফেলে লাজিমের নিচে একটা রেখা। ওয়া খত্তাইনে, এবং দুইটা রেখা কোথায়? ফেলে মুতাআদ্দির নিচে। যেই ফেলের মাফুলে বিহির প্রয়োজন হয় সেটা কি? ফেলে মুতাআদ্দি, আর যার প্রয়োজন হয় না সেটা ফেলে লাজিম। আচ্ছা, সেটা কি? ফেলে লাজিম। তাহলে আমরা দেখি এখানে যাহাবা রজুল, লোকটি গেল, কোথায়? লোকটি গেল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? যাহাবা কি গেল, কাকে গেল, কি গেল কাকে গেল, এটা প্রশ্ন হয় না, বাদ। তাহলে এটা কি? কয়টা দাগ দিতে বলছে? লাজিম হইলে একটা দাগ দিতে বলছে, তাহলে কয়টা দাগ দিব? একটা দাগ দিলাম। আচ্ছা, আকালাল ওয়ালাদু তুফাহাতা, ছেলেটি খেলো, কি খেলো, কি প্রশ্ন কিন্তু আসে, আর তুফাহাতা আপেল, তাহলে দুইটা দাগ। আচ্ছা, মারিদল ওয়ালাদু, ছেলেটি অসুস্থ, মারিদ। এখন মারিদকে আমি প্রশ্ন করি, কি অসুস্থ, কাকে অসুস্থ? কি অসুস্থ যারা অনেকে বলতে পারো যে ছেলে অসুস্থ, না, কি দ্বারা এইভাবে হয় না, কি দ্বারা কোনো মানুষ বোঝায় কিনা, না এখানে মানুষ তো লেখা নেই, আল ওয়ালাদু ছেলে বোঝাচ্ছে। আচ্ছা, সে মানুষ ঠিক আছে, কিন্তু এখানে কি বা কাকে তার প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। মারিদ, কি অসুস্থ, মারিদল ওয়ালাদু, ছেলেটি অসুস্থ, কি বা কাকে তার প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাহলে এটা কি? মারিদ, এটা এক দাগ। নামা তিফলু, শিশুটি ঘুমালো, নামা কি ঘুমালো, কাকে ঘুমালো, এখানে উত্তর করলে হয় না, বুঝো নাই? কি খেলো, দেখো কি প্রশ্নে কিন্তু তোমার সবসময় কি আসে, কাকে প্রশ্ন করলে সেটা মানুষ দিয়ে উত্তর আসে, মানে কোনো জীবন্ত বস্তু দ্বারা উত্তর আসে। এখন কি কি দ্বারা যে প্রশ্ন করি, কি খেলো, তখন কিন্তু তোমাদের মানে তোমাদের বস্তু আসবে, বস্তু। কাকে দ্বারা প্রশ্ন করলে তোমাদের মানে কি বলে, মানুষ রূপ, মানুষ টাইপের অথবা যার প্রাণ আছে সেরকম জীব আসবে, এবং কি দ্বারা প্রশ্ন করলে কি আসবে? বস্তু আসবে। এখন আমি মারিদ, কি অসুস্থ, ছেলে অসুস্থ, ছেলেকে কি দ্বারা প্রশ্ন করা যায়, না কাকে দ্বারা প্রশ্ন করা যায়? কিন্তু এখানে হয় না, তাই না? না আমার তিফলু, কে ঘুমালো, এটাও হয় না। শিশুটি ঘুমালো, না মা ঘুমালো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে ঘুমালো, দেখো কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? পাওয়া যায় না। ইয়াকতুবু তালিবু দারসা, ইয়াকতুবু লিখলো, ছাত্ররা কি লিখলো? আর দারসা, তাহলে এটা দারসাটা হলো যে মাফুলে বিহি, তাহলে এটা ইয়াকতুবুটা কি হবে? দুইটা দাগ দিব, ইয়াকতুবুটা দুইটা দাগ দিব। এইভাবে তোমাদের প্রশ্নে আসবে, এইভাবে তোমাদের প্রশ্নে আসবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই ছিল, আজকের ক্লাস এতটুকুই ছিল। এখানে দাখিলের তোমাদের 26 যারা, অথবা নবম দাখিল নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কিভাবে প্রশ্ন আসবে এবং কাওয়ায়েদ যাচাই কিভাবে উত্তর করবা সেটা পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আগামী যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করার চেষ্টা করবা, এবং তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদেরকে এই এডুকাটুম অনলাইন মাদ্রাসার যে ফ্রি আয়োজন সম্পর্কে তোমরা জানিয়ে দিবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই ক্লাস শেষ, সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।